আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে প্রোডাক্টের রিভিউটা একটু অন্যভাবে করব। অনেকে আছেন আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই একটি মোটামুটি বাজেট রেঞ্জের ভিতরে একটা পাওয়ার সাপ্লাই রিভিউ করেন। ভাই দেখতেই পারতেছেন তো প্রচুর গরম, যার কারণে গায়ে থেকে ঘাম বের হচ্ছে, ডোন্ট মাইন্ড। তো আজকে যে পাওয়ার সাপ্লাইটা আমি রিভিউ করবো সেই পাওয়ার সাপ্লাইটির মোটামুটি আপনাদেরকে পাওয়ার সাপ্লাই ধারণা দিব। তারপরে এই কোন পাওয়ার সাপ্লাই আপনাদের জন্য ভালো হবে সেটা আপনারা সেই হিসেবে আপনারা কিনে নিতে পারবেন। ফার্স্টে আমি আজকে যে পাওয়ার সাপ্লাই যে আনবক্সিং করবো সেই পাওয়ার সাপ্লাই মডেল নাম্বার হচ্ছে আপনার থার্মালটেকের স্মার্ট RGP আপনার 256 কালার বিশিষ্ট একটা RGP ফ্যানের পাওয়ার সাপ্লাই। এটা আমি আনবক্সিং করে দেখাবো। আনবক্সিংয়ের পরে আমি আপনাদের এই পাওয়ার সাপ্লাই সম্পর্কে এটা ডিটেলস একটা সারমর্ম দিব, যেটা প্রতিটা ভিডিও করে থাকি। আমি যে কোনো কিছু রিভিউ করতে গেলে আগে আমি সেই সম্পর্কে একটু সারমর্ম দিয়ে নিই, যাতে আপনাদের কোনো কিছু কিনতে বা আপনার বাই করতে বা কোনো কিছু সেট আপ করতে সুবিধা হয়। লেটস গো আনবক্সিং। প্রথমে শুরু করা যাক। আসলে আমি বলেছিলাম যে আনবক্সিং আগেই বলেছিলাম আমি পাওয়ার সাপ্লাই সম্পর্কে সারমর্ম দিব। তো পাওয়ার সাপ্লাই মূলত থার্মালটেক কোম্পানি 3 ধরনের পাওয়ার সাপ্লাইটা আপনার প্রোভাইড করে থাকে। একটা হচ্ছে টাপ পাওয়ার, যেটা সব থেকে ভালো এবং এক্সট্রিম লেভেলের পাওয়ার সাপ্লাই, 10 ইয়ার্স গ্যারান্টি দিয়ে থাকে। আর হচ্ছে স্মার্ট ফ্যান, মানে স্মার্ট RGB বিশিষ্ট যে পাওয়ার সাপ্লাইগুলো সেটা আর কি। আর তৃতীয়টা হচ্ছে লাইট পাওয়ার। তো লাইট পাওয়ারগুলোর মধ্যে 2 বছরের থাকে, গ্যারান্টি থাকে। আর ওয়ারেন্টি থাকে। আর হচ্ছে আপনার স্মার্ট ফ্যান RGB যেটা সেটা 5 বছরের থাকে। আর টাপ পাওয়ার যেটা সেটা হচ্ছে আপনার 10 বছরের থাকে। এখন অনেকে বলতে পারে ভাই আমি তো ক্যাশিংয়ের সাথেই পাওয়ার সাপ্লাই পাই, তাহলে আমি কেন পাওয়ার সাপ্লাই কিনতে যাবো এত টাকা দিয়ে? আমি তো এখানে অন্য প্রোডাক্ট আমি কিনতে পারি, সেই টাকা দিয়ে আমি ভালো একটা প্রোডাক্ট নিতে পারি বা প্রসেসরের ভিতরে সেই টাকাটা আমি ঢুকাইতে পারি। এখন ভাই আমি একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনি সব প্রোডাক্ট ভালো কিনলেন, একটা কম্পিউটারের প্রত্যেকটা কম্পোনেন্ট আপনার বেস্ট, একটা কম্পোনেন্ট আপনি নর্মাল কিনলেন, ওই একটা কম্পোনেন্টের জন্য আপনার পুরো সিস্টেমটাই ডাউন হয়ে যাবে। মানে একে বলা হয় বটলনেক। যদি আপনি এই বটলনেক সম্পর্কে যদি ডিটেল জানতে চান, তাহলে এখন ইউটিউবে সার্চ দেন বটলনেক, তাহলে দেখবেন যে আপনার এই বটলনেক মানে কী আসলে বোঝাতে হচ্ছে কম্পিউটারে, সে সম্পর্কে একটা সুন্দর কতগুলো ভিডিও আসবে, বা বাংলাদেশের দেশের বাইরে সব ভিডিও দেখতে পারবেন। আমি একটু সংক্ষিপ্ত বলি, বটলনেক হচ্ছে আপনার পিসিকে স্লো করে দেওয়া। যেমন একটা প্রোগ্রাম বা একটা আপনি হার্ডওয়্যার কম, মানে একটু কম কিনলেন আর বাকি সবগুলো বেস্ট কিনলেন, তাহলে আপনার পিসিটা আপনার স্লো হয়ে যাবে। আপনি যেই পিসি কেনেন সেগুলো একটা সমানভাবে প্রত্যেকটা জিনিস কেনার চেষ্টা করুন, তাহলে পিসির পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। এখন পাওয়ার সাপ্লাইটা এই জন্য কিনা হয়, যারা গ্রাফিক্স কার্ড ইউজ করেন বা গেম খেলেন, তার অবশ্যই পাওয়ারের বেশি দরকার পড়ে। তখন ওই
ক্যাসিংয়ের সাথে যেই পাওয়ার সাপ্লাইগুলো থাকে সেইগুলো বেশি পাওয়ার কনজিউম করতে পারে না, পাওয়ারগুলো প্রোভাইড করতে পারে না। তখন আপনার মানে অশান্তি লাগবে, যে দেখবেন যে কয়দিন পরে র্যাম নষ্ট হচ্ছে, কয়দিন মাদারবোর্ড নষ্ট হচ্ছে, কয়দিন পর প্রসেসর নষ্ট হয়ে যাবে, এই ইস্যুগুলো দেখা যায়। তো এই জন্য একটা ভালো একটা পাওয়ার সাপ্লাই কিনবেন, দেখবেন আপনার পিসিটা অনেক দিন ইউজ করতে পারবেন। এখন আসি আজকে যেই মোটামুটি আমি একটু সারমর্ম দিয়ে দিলাম যে পাওয়ার সাপ্লাই সম্পর্কে। এখন এই পাওয়ার সাপ্লাই আমি যেটা রিভিউ করবো সেটা হচ্ছে স্মার্ট 8GB। এই স্মার্ট 8GBর পাওয়ার সাপ্লাইটার এই জন্য এটা হচ্ছে 700 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই। এটার ভিতরে রয়েছে আপনার হচ্ছে 20+4 পিন মানে 24 পিনের একটি কর্ড একটা, এবং হচ্ছে ATX 4 পিন আপনার 8 পিনের কর্ড রয়েছে একটা। তারপর হচ্ছে SATA যে পিনটা মানে আপনার হার্ড ডিস্ক বলেন বা আপনার ডিভিডি ড্রাইভ বলেন, যেটাই বলেন, SATA পিন যেটা যাকে বলা হয়, সেটা রয়েছে 6টা। এর সাথে PCLI স্লট রয়েছে 2টা। তারপরে হচ্ছে আপনার পেরিফেরাল পিন রয়েছে 4টা। তারপরে FDD পিন রয়েছে একটা। গাইস এর সাথে রয়েছে, আপনি যদি এর পিছন সাইডটা দেখতে পারেন, ফ্যানটির পিছন সাইডে রয়েছে একটি পাওয়ারের মানে পাওয়ার দেওয়ার জন্য যেই পোর্ট দরকার, সে পোর্ট একটি দেওয়া রয়েছে। আপনি চাইলে আপনি মাদারবোর্ডের সাথে অরাসিং মানে আপনি মাদারবোর্ডের সাথে RGB হিডার না বসিয়েও এখান থেকে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটার মাধ্যমে আপনি পাওয়ার মানে লাইটিংটা কন্ট্রোল করতে পারেন। আপনার মন চাইলে একটা কালার রাখতে পারেন, আপনি মন চাইলে অনেকগুলো কালার করতে পারবেন, এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর নিচে একটা সুইচ দেখতে পাচ্ছেন, অন অফ সুইচ। এই সুইচের মাধ্যমে আপনি পাওয়ার সাপ্লাইটা অফও রাখতে পারেন, অনও রাখতে পারবেন। তবে এই পাওয়ার সাপ্লাইগুলো অবশ্যই আপনার মানে খুব ভালো পাওয়ার দিয়ে থাকে। আমার কাছে মনে হয় যে মোটামুটি রেঞ্জের ভিতরে বেস্ট পাওয়ার সাপ্লাই হচ্ছে এইটা। হ্যাঁ, অনেকে বলতে পারেন ভাই কোর্সের পাওয়ার সাপ্লাই তো অনেক থেকে দাম কম আছে। ঠিক আছে, কোর্সের আপনারা কিনতে পারেন, বাট এই পাওয়ার সাপ্লাইটি আপনার অরিজিনাল 100% কপার রয়েছে, যার কারণে এই পাওয়ার সাপ্লাইটি আপনার সহজে নষ্ট হবে না এবং পিসিতে ওভার ভোল্টেজ থেকেও রক্ষা করবে। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করবেন, আর যদি ভিডিওটা ভুল হয়ে থাকে অবশ্যই একটা আনলাইক দিয়ে দেবেন, এবং কেন কোথায় কীভাবে ভুল হলো সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি ভিডিও অবশ্যই অনেক ভালো লেগে থাকে তবে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন ভিডিও শেয়ার করেননি প্লিজ ভিডিও শেয়ার করে দিন। দিস ইজ সালাউদ্দিন সাইনিং আউট।